হ্যালো এভরিওয়ান। বর্তমান সময়ে অনেকেই ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল কিংবা অনলাইন প্ল্যাটফর্মে কাজ শুরু করে। শুরুতে সবার মনেই থাকে একটাই আশা, পেজটা দ্রুত বড় হবে। কিন্তু সত্যি কথা হলো, একটা পেজ একদিনে বড় হয় না। এর পিছনে থাকে অনেক সময়, ধৈর্য আর নিয়মিত পরিশ্রম। অনেকে প্রথম কয়েকদিন ভিডিও বা পোস্ট দিয়ে যখন কম ভিউ পান, তখন হতাশ হয়ে যান। মনে হয় আমার দ্বারা হবে না। অথচ সফল হওয়া মানুষগুলোর শুরুর দিকেও একই অবস্থা ছিল। পার্থক্য শুধু একটাই, তারা থেমে যায়নি। আবার এই প্ল্যাটফর্মে কাজ করতে করতে অনেক সময় অনেক বাধার সম্মুখীনও হতে হয়। বাধা বলতে মনে করেন পেজে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়। ইতিমধ্যে আমি একটি সমস্যার সম্মুখীন হই। সেটা ছিল আমার পেজ রিকমেন্ডেশন সাসপেন্ড। এটাতে মনিটাইজেশনের কোনো সমস্যা হয় না। তবে ভিউ কমে যায়। রিকমেন্ড করে না ফেসবুক। অন্য নন ফলোয়ারদের সামনে আপনার ভিডিও রিকমেন্ড করবে না। তো এই সমস্যায় আমি বেশ কয়েকদিনই থাকি। তারপর আমি একটি সমাধানের জন্য একটা ভাইয়ার সঙ্গে আলোচনা করি। ভাইয়াটা আমাকে আশ্বাস দেয় যে তিনি কাজটা করতে পারবে। স্ক্রিনে আমি একটি ছবি শেয়ার করছি। এটা ছিল হচ্ছে আমার পেজের সমস্যা। আর এখন আমি যে ছবিটা শেয়ার করছি স্ক্রিনে, এটা হচ্ছে ভাইয়ার পেজ বা আইডি। তো ভাইয়ার সম্পর্কে বেশি কিছু আমার বলতে হবে না। আপনারা যারা তারাকে চিনে থাকেন তারা অবশ্যই জানেন। আমি ভাইয়াকে যখন আমার সমস্যাটার কথা বললাম, ভাইয়া আমাকে আশ্বাস দিয়ে কাজটা করে দিলেন এবং এক রাতের মধ্যেই আমার সমস্যার সমাধান করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। রিকমেন্ড, সাসপেন্ড ছোট বড় কম বেশি সব ধরনের পেজই কিন্তু একবার না একবার এই সমস্যায় পড়েছে। আমিও পড়লাম প্রথমবারের মতো। তো এই সমস্যা থেকে বের হবার জন্য আমি যে সহযোগিতা পেয়েছি, অনেকেই আমরা এই সমস্যায় পড়লে নার্ভাস হয়ে যাই, টেনশনে পড়ে যাই। তো আমার মতো যাতে আপনারাও টেনশনে না পড়েন, তাই আমার সমস্যা এবং সমাধান দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আম্মুর হাতের কাঁচা আম মাখা খাবো। আম্মু আম মাখিয়ে দিচ্ছিল। আমরা সবাই বসে আছি। এখানে ঝাল, লবণ এবং চিনি দিয়ে মাখাচ্ছিল। আম মাখাটা ভীষণ মজা ছিল। এদিন অনেক বেশি গরম ছিল। তবে গরমে কিন্তু টক খেতে ভালোই লাগে। তবে আমি এখন আগের মতো টক পছন্দ করি না। কেন জানি না। টক খেতে ইচ্ছা করে না। তারপরেও আজকে প্রথমবার, এই বছরের প্রথমবার খেলাম। কিছু কিছু স্মৃতি আসলে আমাদের মনে কিন্তু দাগ কেটে থাকে। এই কাঁচা আম দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় যখন ঝড় বৃষ্টি হতো, অপেক্ষা করতাম কখন ঝড় শেষ হবে আর সবার আগে দৌড়ে গিয়ে আম কুড়িয়ে আনবো এবং আম মেখে খাবো। আর সেই আম যে কতভাবে মেখে খেতাম। ঝিনুক দিয়ে, ঝিনুক পরিষ্কার করা থাকতো, সেই ঝিনুক দিয়ে কেটে কেটে খেতাম হাতে লবণ মরিচ নিয়ে। তারপর এইভাবে মেখে খেতাম। মানে অনেক অনেক স্মৃতি মনের মধ্যে আছে। আম দেখলে এই স্মৃতিগুলো মনে পড়ে যায়। ছোটবেলা আসলে কখনো ভোলা যায় না। আমরা ছোটবেলা ভাবি কবে বড় হব, আর বড় হলে ভাবি ছোটবেলা যদি আবার ফিরে যেতে পারতাম। আমার ভিডিওটির সঙ্গে থাকবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।